লেগটা মানে বুঝতে পারছো নিশ্চয়ই বডিটাকে একটু সামনে শিফট করতে হবে, করলে তোমরা মানে স্টপই করতে পারবে। ঠিক আছে, এবার হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো তার জন্য আজকে এরকম একটা লোকেশনে চলে এসেছি, আর তোমরা নিশ্চয়ই টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরেছি যে আজকের কী নিয়ে ভিডিও হতে চলেছে। তো আজকের হচ্ছে কি আমরা স্ট্যান্ড মানে স্টপি কিভাবে করে সেটা তোমাদেরকে শেখাবো। মানে লং স্টপি না, মানে কিভাবে স্টপি তোমরা প্রথমে ট্রাই করবে সেটা তোমাদেরকে শেখাবো। আর তার জন্য গাইজ দেখতে পাচ্ছ আমরা একটা হেলমেট নিয়ে চলে এসেছি, কারণ গাইজ সেফটি ফার্স্ট। তোমরা তো জানোই যে কোনো স্ট্যান্ড করো বা যে কোনো কিছু করো সেফটি ফার্স্ট গাইজ। তো মোটামুটি এখন তোমাদেরকে এরকম ফাঁকা জায়গায় আসতে হবে তোমরা যদি স্ট্যান্ড করতে যাও। তো এরকম ফাঁকা জায়গায় আসতে হবে, আর বাদ বাকি যেন না কোনো লোক থাকে, কারণ তোমরা নতুন শিখছো গাইজ, করতে পারো এটা তোমাদের। তো গাইজ আজকে তোমাদেরকে শেখাবো স্টপি কিভাবে করে। প্রথমত তোমরা যে কাজটা করবে সেটা হচ্ছে এই যে প্রথমে যে কাজটা করতে হবে, তোমাদের সামনের যে টায়ারটা আছে তোমাদেরকে একটু মানে টায়ারটার পাম্পটা মানে একটু কম রাখতে হবে। 10%-এর মতো কম রাখবে, যেহেতু আমার কম আছে আর আমি কমাচ্ছি না, তোমরা একটু কমিয়ে নেবে, কারণ ডিসব্যালেন্স থেকে মানে বাঁচা যায় ওগুলো। ঠিক আছে, বাদবাকি এবারে একটা মানে এবারে স্টপি করে তোমাদেরকে দেখাবো আর কিভাবে কি করে তারপর সব কিছু বলবো। ফার্স্ট একটা আমার হালকা করে স্টপি করব, দেখা যাক। চলো একটা করলাম স্টপি, আর ঘুরিয়ে নিই বাইকটা। ভাই তোমরা যখনই স্ট্যান্ড করবে এরকম ফাঁকা রাস্তায় চলে আসবে, কারণ ফাঁকা রাস্তায় না আসলে ভাই গাড়ি টাড়ি চললে তখন অসুবিধা হবে কিন্তু। আর এবার তোমাদেরকে বলে দিচ্ছি যে তারপরে কি করবে। ঠিক আছে, প্রথমত হচ্ছে কি ব্রেকিংটা ভালোভাবে শিখতে হবে, ব্রেকটা কেমন করে কি করবে, কত স্পিডে করবে, বা বডির যে পায়ের যে লেন্থটা আছে কেমন কি রাখবে, সেগুলো সব কিছু তোমাদেরকে এই ভিডিওর মধ্যে বলবো। তো প্রথমত তোমরা যে কাজটা করবে টায়ারের পাম্পটা কমানোর পরে তো পাটা হচ্ছে কি এরকমই দেখো, সিটিং হয়ে আছে। তোমরা মানে এরকম তো বসো সবাই, তোমরা কিন্তু স্টপি করার সময় কিন্তু একটু সামনে সরে আসবে। ঠিক আছে, এরকম সামনে সরে আসলে, আর এই যে দুটো তোমাদের পার কথা বললাম এইটা কিন্তু এরকম জাপটে রাখতে হবে। ঠিক আছে, এটা জাপটে রাখলে কি হয় গাইজ, মানে ডিসব্যালেন্স তো হবে না, আর মোটামুটি স্টপিটাও মোটামুটি উঠবে। ঠিক আছে, যেহেতু নতুন শিখছো তোমরা সব কিছুই সাবধানে করতে হবে, তার জন্য তোমাদেরকে আস্তে আস্তে তোমাদের শিখতে হবে গাইজ। ঠিক আছে, এবারে তোমাদের 5 থেকে 10 ফিট সেরকম করে দেখাবো, তোমরা হচ্ছে একটু ফলো করো, সব কিছু বুঝতে পারবে। আমার যে বডি পজিশানটা আছে আমি কখন তুলছি সেটাকে একটু তোমরা ফলো করো। ঠিক আছে, ঘোরাও, ঘুরিয়ে নাও। এবারে ব্রেকটা ঠিক আছে 2 নম্বর বলে দিলাম, খাপটা ধরবে। তারপরে 3 নাম্বার হচ্ছে কি ব্রেকিংটা কিভাবে করবে। ঠিক আছে, আমার যেহেতু ব্রেকিংটা মানে আফটার মার্কেট লাগানো আছে, তার জন্য মানে আমার ভালোভাবে ব্রেক লাগে না। ঠিক আছে, এরকম মারলে আমার ব্রেক লাগে না, তার জন্য এরকম করে আমার মারতে হয় ব্রেকটা। তো তোমরা হচ্ছে কি এমনি মানে মোটামুটি এরকম ব্রেক মারলেও হবে, যেহেতু তোমাদের ভালো যদি বা থাকে ব্রেকিং, আমার মানে একদমই ভালো ব্রেকিং নেই, তার জন্য আমি এরকম করে ধরি। বাদবাকি তোমরা তারপরে গাড়ির স্পিডটা কত রাখবে, গাড়ির স্পিডটা হচ্ছে কি মেনটেন করাটা মানে খুবই জরুরি, কারণ যেহেতু তোমরা নতুন শিখছো, নতুন প্রথমে তোমাদের 10-15 এরকম 10 to 15 এরকম স্পিড থাকবে। দেখো গাইস এই ব্রেক মারলে পিছনের যে পোর্শনটা আছে এটা নিয়ে খাপটা ধরে মানে ট্যাঙ্কে খাপটা ধরে একটু সামনের দিকে আগিয়ে যাবে, মানে বডিটাকে একটু শিফট করবে। আর সঙ্গে সঙ্গে কিন্তু মানে দুটো জিনিসই হবে, 3টে জিনিস হবে। ঠিক আছে, ব্রেক, লেগটা, আর তোমার এই যে ক্লাচটা আছে। লেগটা মানে বুঝতে পারছো নিশ্চয়ই বডিটাকে একটু সামনে শিফট করতে হবে, লেগটা মানে বুঝতে পারছো নিশ্চয়ই বডিটাকে একটু সামনে শিফট করতে হবে, করলেই তোমরা মানে স্টপি করতে পারবে। ঠিক আছে, এবার আইফোনে একবার দেখাচ্ছি যে আমি কিভাবে স্টপি করছি। তো প্রথমে যেহেতু তোমরা শিখবে, তোমরা কিন্তু বেশি স্পিড নেওয়ার চেষ্টা করবে না। ঠিক আছে, স্পিড নিলে ভাই উল্টে যাওয়ার ভয়টা খুব থাকে। ঠিক আছে, তার জন্য তোমরা বেশি স্পিডে নেবে না,
এই দেখো আরেকবার তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ভাই আজকে গাড়ি সার্ভিস করেছি না, তার জন্য মানে ভালো একদমই ব্রেক ধরছে না। এমনিতে তো ব্রেক ধরে না, আজকে ভাই এমনিতেই আরও ব্রেক ধরছে না। বাদ বাকি তোমাদেরকে তো আমি দেখাচ্ছি, তাও স্টপে উঠছে, ঠিক আছে। মানে তোমরা প্রথমে যেহেতু শিখবে, তো তোমাদের যে কাজটা করতে হবে স্পিডটা মেনটেন করার পরে দেখো এই যাচ্ছ ব্রেকটার দিকে, আমার একবার খালি হাতের দিকে লক্ষ্য রাখো, ঠিক আছে। আমার স্পিডটা দেখো আর হাতের দিকে দেখো, এই দেখো দেখলেই তোমরা যে স্টপই উঠে গেছে। তো পিছন থেকে ক্যামেরা করছে, হয়তো আসবে না, আমি অনেক দূর এসে গেছি। দেখো আমি একবার তোমাদেরকে স্পিডে করে দেখাচ্ছি, দেখো ব্রেক ধরছে না একদম। আমার গাইস ব্রেকটা না একটু প্রবলেম আছে, তার জন্য মানে এক এক সময় ব্রেক ধরে না। আজকে আবার সার্ভিসিং করেইছে না, তো তার জন্য আবার একটু প্রবলেম হচ্ছে, ঠিক আছে। নাহলে এরকম কিন্তু প্রবলেম হয় না, একবারেই স্টপই উঠে যায়। তো গাইস তোমরা দেখলে যে আরেকবার স্টপই করলাম। এটা যেহেতু আমি স্পিডে করছি, তোমরা কিন্তু স্পিডে করবে না, ঠিক আছে। আর এবারে হচ্ছে কি আমি গোপ্রোটা খুলে দেবো দাদার কাছে, দিয়ে এবার আমি তোমাদেরকে আস্তে আস্তে ভালোভাবে বলবো, তোমরা শুধু দেখতে থাকো। আর গাইস দেখতে পাচ্ছ এখানে স্ট্যান্ড করছি, ভাইয়েরা সব এসে গেছে এখানে। তুমি এবার গোপ্রোটা ধরো, আইফোনে করতে হবে না আর। লং স্টপি একটা ওই দিক থেকে এসে একটা পুরো লং নিয়ে আসো, ওইটা পুরো একবার দেখাও। ভাই যেহেতু মোটামুটি স্টপই সব জানে, ওই জন্য গাড়টা খুলে দিচ্ছি। কিন্তু গাড়টা খুলে দিচ্ছি কারণ আমার একটু অসুবিধা হচ্ছে ভাই, এখানে লেগে গেছে। ভাই রিকোয়েস্ট করলো, তার জন্য ভাই স্টপিটা আমি তোমাদেরকে শেখাচ্ছি, কারণ আমার একটু হাতে লেগে গেছে, তো তার জন্য, ঠিক আছে। তোমরা কিন্তু এরকম মানে যখনই স্ট্যান্ড ফ্যান করো, ঠিক আছে, এরকম গাড়টা করে থাকবে। এবারে করবে, সব কিছু সেফটি নিয়ে করবে ভাই। এটা খুলে দিলাম কারণ মানে আমার একটু প্রবলেম হচ্ছে, এমনিতেই হাতে লেগে গেছে। তো ভাইয়ের রিকোয়েস্টে কিন্তু ভিডিওটা করছি, ঠিক আছে। তো এর জন্য লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আরেকটা স্টপই করে দেখা যাক। তো গাইস তোমরা হচ্ছে গিয়ে টপিকগুলো সব কিছু দেখলে, আর কেমন করে কি করে সব কিছু তোমাদেরকে বললাম, ঠিক আছে। একটু সেফটি জায়গায় আসবে, এসে মোটামুটি যেন না রাস্তায় বালি টালি পড়ে থাকে, এরকম জায়গায় আসবে। যেহেতু বালি টালি থাকলে তো স্লিপ করবে, তার জন্য মানে ভালো রাস্তায় যাওয়াটাই উচিত হবে। মানে যেমন মানে নতুন রাস্তা ধরো তৈরি হয়েছে, সেখানে করলে কিন্তু ভালো হবে, ঠিক আছে। বাদবাকি আমার আজকের ব্রেকটা ভাই সাথ দিচ্ছে না, ঠিক আছে, ব্রেকটা ভালোভাবে লাগছে না। নাহলে ভাই লং স্টপই হয়। তোমরা তো দেখেছো আমার ইউটিউব চ্যানেলে যারা ভিডিও দেখো, কন্টিনিউয়াস শর্ট ভিডিওতে দিয়েছি। তো এবারে মোটামুটি তো এই পর্যন্তই আজকের ভিডিও ছিল গাইজ, কারণ তোমাদেরকে সব কিছু টিপস বলেও দিলাম যে কেমনভাবে কী করতে হবে, সব কিছু গোপ্রোতেও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো চলো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। তো গাইজ চলো টাটা।